আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শান্তি আলোচনার রূপরেখা চূড়ান্তে যুক্তরাষ্ট্রের একতরফা উদ্যোগ, নিরাপত্তা শঙ্কায় শেষ মুহূর্তে ভ্যান্সের যাত্রা বাতিল, অবরোধ প্রত্যাহার না হলে দ্বিতীয় দফায় যোগ দেবে না ইরান। জ্বালানি কিনতে পাম্পের দীর্ঘ লাইনে আসেনি পরিবর্তন, বাড়তি দরেও মিলছে না কাঙ্ক্ষিত তেল, সংকট নিরসনে ডিপো থেকে বাড়তি তেল সরবরাহ করবে বিপিসি। কুমিল্লায় শিশুদের পাশাপাশি বড়রাও হামে আক্রান্ত, হাসপাতালগুলোর শয্যা সংকট, আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। আজ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ সিটি কর্পোরেশন হিসেবে উদ্বোধনের পাশাপাশি অংশ নেবেন নানা উন্নয়নমূলক কর্মসূচিতে। কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, নির্ভয় পরীক্ষা দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর। সত্যিকারের শিখন ও মূল্যায়ন নীতি দরকার, মত বিশেষজ্ঞদের। ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নতি হলেও মৌলিক ভোগান্তি রয়েই গেছে হজ যাত্রীদের, শৃঙ্খলা ও সমন্বয়ে আনা হয়েছে দাবি প্রতিমন্ত্রীর। সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ওয়ানডেতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সমতায় ফিরতে টসকে গুরুত্বপূর্ণ মানছেন শরীফুল। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ইরানের সাথে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য আজ পাকিস্তান পৌঁছাবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। নিরাপত্তা শঙ্কায় শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচক দলে থাকছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনীতিক জারেড কুশনার। রোববার এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট রীতিমতো হুঁশিয়ারি দেন, বলেন ইরান এবার মার্কিন প্রস্তাব গ্রহণ না করলে গুঁড়িয়ে দেওয়া হবে তাদের বিদ্যুৎ কেন্দ্র, সেতুসহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনা। অন্যদিকে হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ওয়াশিংটন, অভিযোগ তেহরানের। অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত দেশটি কোনো আলোচনায় যাবে না, জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ। হরমুজ প্রণালী থেকে ইরানের মাইন অপসারণের কাজ করছে যুক্তরাষ্ট্র। এতে ব্যবহৃত হচ্ছে সামুদ্রিক রোবট ও ড্রোন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। হরমুজ প্রণালীর নিয়মিত রুটকে নিরাপদ করতেই মাইন অপসারণ এবং ধ্বংসের কাজ শুরু করেছে তারা। বিশেষজ্ঞরা বলছেন এই কাজে যুক্তরাষ্ট্র সফল হলে নৌপথটিতে কমানো যাবে ইরানের একচ্ছত্র আধিপত্য। দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবার নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 7টার পর রাজধানীর গুলশানের বাড়ি থেকে সড়ক পথে রওনা দেন তিনি। 10:30টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা। এরপর বেলা 11টায় বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন এবং বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। বেলা 11:30টায় বগুড়া পৌর ভবনে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। দুপুর 1:45টায় গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমানের গ্রাম হাসপাতাল হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026 এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর 1:30টায় শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। পরে বাগবাড়ি নরসিপুর এলাকায় চৌকির দহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুরে পৈতৃক ভিটা পরিদর্শন করবেন তিনি। বিকেলে আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিকেলে প্রেস ক্লাবের নতুন ভবনের উদ্বোধন করবেন। তাছাড়া বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করার কথা। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা 6টার দিকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহের চিত্রে আসেনি বিন্দু মাত্র পরিবর্তন। তারপর বাড়তি দাম দিয়েও কাঙ্ক্ষিত তেল মিলছে না। রাতভর দীর্ঘ অপেক্ষার পর তেল নিতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। বলেন দাম বাড়লেও গ্রাহক পর্যায়ে বৃদ্ধি করা হয়নি জ্বালানি তেলের পরিমাণ, আগের পরিমাণ মতোই তেল দেওয়া হচ্ছে। গ্রাহকরা জানান আগে বাইকে তেল দেওয়া হতো 1000 থেকে 1200 টাকা পর্যন্ত, আর এখন দেওয়া হচ্ছে 1200 থেকে 1500 টাকা পর্যন্ত। বিপিসি জানিয়েছে গ্রাহক চাহিদা বিবেচনায় আজ থেকে ডিপো পর্যায়ে 10 থেকে 20% হারে ডিজেল, পেট্রোল ও অকটেনের বরাদ্দ বাড়ানো হবে। বাড়ানোর তো কোনো কিছু দেখতেছি না, কারণ আপনার ছিল 1200, এখন 1400 করছে, কারণ আপনি 1100 টাকা এমনি বাড়ছে, আর ওইদিকে তো আপনার খুচরা হিসাব করলে সমান। আমরা তো আগে যেমন মনে করেন 120 টাকায় 2400 টাকার দিত 2000, কিন্তু এখন হয়েছে 2800 টাকা। ফ্যামিলিকে সময় বাদ দিয়ে তেলের পাম্পের মধ্যে সময় চলে যাচ্ছে, তো এটা আমাদের মনে হয় আমাদের সাধারণ জীবনযাপনের জন্য এটা খুব ব্যাহত হচ্ছে। তেল নেওয়ার জন্য যে দীর্ঘ লাইন ধরতে হয়,
এটা কল্পনার বাইরে হয়ে গেছে। আসলে নারায়ণগঞ্জের যে 4টি তেল ডিপো আছে সেই 4টি তেল ডিপো থেকে আজ সকাল 7টা থেকে কিন্তু তেল সরবরাহ শুরু করা হয়েছে এবং সরকারের যে নির্দেশনা অর্থাৎ পেট্রোল 10% বেশি এবং অকটেন 20% বেশি সেটি কিন্তু তারা কার্যকর করেছেন। আমরা 4টি ডিপোর 2টি ডিপোর কর্মকর্তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, তারা বলছেন যে সরকারের যে নির্দেশনা আছে রেশনিং পদ্ধতির মধ্যেই আজ থেকে কিন্তু সকাল থেকে কিন্তু 10% পেট্রোল এবং ডিজেল এবং অকটেন কিন্তু বেশি দেওয়া শুরু করেছেন এবং রেশনিং যে পদ্ধতি সেটিও তারা মেনে চলছেন, অর্থাৎ সরকারের যে নির্দেশনা সেই নির্দেশনা তারা বাস্তবায়ন করছেন এবং তারা বলছেন যে কোঠা পদ্ধতিতে যে পরিমাণ তেল সরবরাহ করার কথা সেটি কিন্তু তারা সরবরাহ করছেন। কিন্তু আমি এখন পেট্রোল পাম্পে কিন্তু তেল এসে পৌঁছায়নি, যে কারণে কিন্তু তেল সরবরাহ করা হয়নি। তারা বলছেন সকাল 10টায় তাদের তেল আসবে এবং সেই তেল আসা। শিরোনামে যেরকমটা বলছিলাম, কুমিল্লায় শিশুদের পাশাপাশি বড়দের মাঝেও ছড়িয়ে পড়েছে হাম। কুমিল্লা মেডিকেলে ভর্তি 421 জন রোগীর মধ্যে 46 জনই প্রাপ্তবয়স্ক। এদিকে রোগীর চাপ বাড়লেও শয্যা সংকট ও অব্যবস্থাপনায় নাজুক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। ভুক্তভোগীদের অভিযোগ, সংকট সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। কুমিল্লা দেবিদ্বারের রাজা মেহের এলাকার পপি আক্তার প্রথমে নিজের সন্তানকে চিকিৎসা দিতে কুমিল্লা মেডিকেলে এসে এখন নিজেও হামে আক্রান্ত। একই অবস্থা সদরের বারোপাড়ার জালিশ হোসেনেরও, অর্থাৎ শুধু শিশুরাই নয়, সংক্রমণ ছড়াচ্ছে বড়দের মাঝেও। যে বাবুর আবার হামের টিকা দিয়েছিলাম 10 মাসে, এই কারণে বেশি ক্ষতি হয়েছে না। পরে আমার আবার জ্বর হইতে হইতে পুরা মুখে গা শরীরে জ্বালা ভরা। প্রথম দিকে অতটা খেয়াল করি নেই, হঠাৎ করে আমার একদিন প্রেশার বাড়ছে, সেখান থেকে জ্বর থেকে আজকে এখানে। আগে যেখানে আক্রান্তদের বেশিরভাগই ছিল শিশু, এখন সেই তালিকায় যুক্ত হচ্ছেন প্রাপ্তবয়স্করাও। সবশেষ গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 50 জন। চিকিৎসা নিচ্ছে শিশুসহ 421 জন রোগী। সাধারণত উপসর্গ হলো জ্বর নিয়ে আসে এবং কনজাংটিভাইটিস, চোখ লাল হয়ে যায় এবং শরীরের মধ্যে র্যাশ নিয়ে ভর্তি হয়। বয়স্কদের ক্ষেত্রে হাম যতটা বাচ্চাদের ক্ষেত্রে মারাত্মক, বয়স্কদের ক্ষেত্রে এতটা সিরিয়াস হয় না এবং বয়স্কদের ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি অনেকটা কম, যেটা বাচ্চাদের ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি থাকে কিছু কিছু ক্ষেত্রে। এদিকে রোগীর চাপ বাড়লেও হাসপাতালে শয্যা সংকট, অনেকেই বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। অভিযোগ, রোগীকে ঠিকমতো দেখভাল করছে না চিকিৎসকরা। ডাক্তাররা ডাকলে পরে কাছে আসে না, ওই দূর থেকে একটু দেখে প্রেসক্রিপশনটা দেখে ওষুধ কিনে দিয়ে যায়। এখানে বেড অনুযায়ী রুগী অনেক বেশি, আমাদের যে রুগীগুলো আছে খুবই করুণ অবস্থায় না আছে এখানে পেন, ঠিক আছে নি, কারণ আমি যে রুগীর এই ঠান্ডাতে থাকতে হয়।